জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ব্যালট পেপার সরবরাহকারী প্রতিষ্ঠান নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ফলে ক্যাম্পাস জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ছাত্রদল সমর্থিত প্যানেল যেখানে ব্যালট সরবরাহকারী প্রতিষ্ঠানকে জামায়াত সংশ্লিষ্ট বলে অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে, সেখানে শিবির সমর্থিত প্যানেল এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, অনেকে অভিযোগ করেছেন OMR ফর্ম যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটি জামায়াতের, কিন্তু আমরা আপনাদের বলতে চাই এ ফর্ম সরবরাহকারী বিএনপি সমর্থিত ব্যক্তির প্রতিষ্ঠান, যার নাম HR সফট বিডি এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান রনি একজন বিএনপি সমর্থক। তিনি প্রমাণ হিসেবে রোকনুজ্জামান রনির ফেসবুক পোস্টের কথা উল্লেখ করে বলেন, তার পোস্টে খালেদা জিয়া, তারেক রহমান এবং ডক্টর ইউনূসের ছবি রয়েছে। খালেদা জিয়ার ছবি বিকৃত করার প্রতিবাদও তিনি জানিয়েছেন। তাহলে তিনি কিভাবে জামায়াত হন? কেন এই মিথ্যাচার? মাজহারুল ইসলাম আরও বলেন, ব্যক্তি যেই হোক বা মেশিনটি যে প্রতিষ্ঠান থেকেই আনা হোক সেটি কোনো বড় বিষয় নয়। যদি মেশিনে কোনো ত্রুটি থাকে সেটি নিয়ে কথা ওঠা উচিত। তিনি প্রশ্ন তুলে বলেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য একসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, তাহলে কি বিশ্ববিদ্যালয়টি বিএনপির হয়ে গেছে? সবাইকে মিথ্যাচার বন্ধ করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে কথা বলার আহ্বান জানান তিনি। এর আগে বৃহস্পতিবার দুপুর 12:30টায় মাওলানা ভাসানী হলে এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, জামায়াত ইসলামের একটি কোম্পানির কাছ থেকে ব্যালট পেপার ও OMR মেশিন কিনে ভোট কারচুপির পাঁয়তারা করা হচ্ছে। ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় 1 ঘণ্টা আগে বিকেল 3:45টার দিকে এক সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন বর্জনের কথা জানান ছাত্রদল সমর্থিত GS প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।